আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন দেখবে যে মসজিদে ক্রয় বিক্রয় প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, যদি হয় তোমরা একটি বদদুয়া করে দিবে যে আল্লাহ এই ক্রয় বিক্রয় ব্যবসায়ের মধ্যে তুমি বরকত দিও না। আল্লাহু আকবার। মসজিদে ক্রয় বিক্রয় হয় না, হয় কি না? একজন ব্যক্তি একটি ডাব দিল বা কয়েকটা ডিম দিল বা কিছুই দিল, সেটা মসজিদে এসে আমরা কি করি? নামাজের পরে এলান দিয়ে দেই যে মসজিদে নামাজের পরে ডাব বিক্রি হবে, আপনার কে কি আসেন, নামাজের পরে বসবেন, তারপরে হয় দোয়ার কষাকষি। ঠিক কিনা বলুন? নিঃসন্দেহে এটা হাদিস বিরোধী, এটা আমাদের পরিহার করতে হবে। তাই বলে আবার এমন বলবেন না তাহলে কি মসজিদে কিছু দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যাবে। আপনার প্রক্রিয়া জানতে হবে, পথ জানতে হবে। আপনি মসজিদে একটি ডাব দিবেন, যাই দেন না কেন, আপনি তো সেটা অন্য কোথাও বিক্রি করে টাকাটা দিতে পারেন। তাহলে তো আর মসজিদে আর শোরগোল গন্ডগোল বা দর কষাকষি হলো না। ঠিক কিনা বলুন? কাজে মসজিদ কমিটি যারা রয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান করব, নবীজির হাদিসের দিকে লক্ষ্য করে মসজিদে ক্রয় বিক্রয়ের জায়গা যেন না হয় এ বিষয়ে আমরা খেয়াল রাখবো। নবীজি হাদিসের পরের অংশ বলছেন, কেউ যদি মসজিদে এসে বলা বলি করে, প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, যে কারো জিনিস হারিয়ে গেছেন, তাহলে তোমরা দোয়া করবে ওই জিনিসটা যেন ওই ব্যক্তি আর কখনো ফিরে না পায়। জোরে কোন আল্লাহু আকবার। এটা ভালো দোয়া হলো না খারাপ দোয়া হলো? জোরে বলেন, ভালো দোয়া না খারাপ দোয়া? খারাপ দোয়া। নবীজি বলতেছেন, যারা মসজিদে এসে বলে যে আমার এই জিনিসটা হারিয়ে গেছে, চুপে চুপে হোক আর প্রকাশ্যে হোক, যেভাবেই হোক না কেন, তুমি যদি জানতে পারো, তুমি সঙ্গে সঙ্গে মুহূর্ত দেরি করবে না, তুমি দোয়া করে দিবে, বদদোয়া করে দিবে, আল্লাহ যেন তার ওই জিনিসটা, হারানোর জিনিসটা খুঁজে না পাওয়ায়। জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা কি করি? আমাদের অনেক সময় জানার সত্ত্বে, আবার অনেক সময় অজানার সত্ত্বে মসজিদের মাইকে ঘোষণা হয় সনকা মডেল স্কুলের মাঠে গরু ছাগলের ভ্যাকসিন দেওয়া হবে। ঠিক কিনা বলুন? প্রিয় বাবাজিরা, অনেক সময় আমাদের অনেক কিছু বলার থাকলেও আমরা বলতে পারি না। তবে হাদিসের দিকে লক্ষ্য করে এগুলো আমাদের পরিহার করা উচিত। কোথায় কি হবে না হবে এটা কিন্তু মসজিদে বলার জায়গা নয়। মসজিদে একমাত্র আল্লাহ পাকের আজানের ধমনী হবে, ওয়াজ নসিহত রাসূলুল্লাহর কথা হবে, আল্লাহ রসুলের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে। এর বাইরে তেমন কথা বলার সুযোগ আছে নাই। কাজে এ সমস্ত আমাদেরকে পরিহার করতে হবে এবং কমিটিবৃন্দ যারা রয়েছে তাদেরকে শক্ত হাতে দায়িত্ব পালন করতে হবে, যাতে কোনোভাবে মসজিদের অবমাননা না হয়, কোরআন সুন্নাহ বিরোধী না হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না। তার কারণ কাঁচা পেঁয়াজ রসুন খেলে যেমন দুর্গন্ধ ছড়ায়, পাশের মানুষ যেমন কষ্ট পায়, ঠিক অনুরূপভাবে ফেরেশতারাও কষ্ট পায়। জোরে নাউজুবিল্লাহ। একটু চিন্তা করুন, কাঁচা পেঁয়াজ রসুন এটা খেয়েও মসজিদের পাশে নয় বরং নিকটবর্তী হতেও নবীজি নিষেধ করেছেন। কাজেই এই সার্বিক বিষয় আমরা লক্ষ্য রেখে মসজিদের আদব আমরা বজায় রাখার চেষ্টা করব। অনেকের মনে মনে প্রশ্ন, তাহলে কি পেঁয়াজ রসুন খাওয়া বাদ দিব নাকি? না, এটাও হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি পেঁয়াজ রসুন খেতে হয় রান্না করে খাবে, রান্না করে গরমে আপনার আগুনে, এরপরে রান্না করে খেলে পরে গন্ধ থাকে না। কাজেই তোমরা যদি পেঁয়াজ রসুন খেতে হয় রান্না করে তারপরে খেয়ে মসজিদে নামাজে আসবে। কাঁচা পেঁয়াজ রসুন ওই যে কি বলে আপনার সিংড়ার সাথে, এরপরে পেঁয়াজুর সাথে চপের সাথে খেয়ে খবরদার মসজিদে তো আসবে না, বরং মসজিদের নিকটবর্তীও হবে না। সম্মানিত হাজরিন, মসজিদের আদব, মসজিদের শান মান ইজ্জত কদর মর্যাদা এত বেশি, আর আমরা কোথায় চলে গেছি? আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন মসজিদের আদব সম্মান মর্যাদা বজায় রাখার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। যুবক ভাইদেরকেও যেন আল্লাহ পাক মসজিদের সম্মান বজায় রাখার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন এবং মসজিদের সম্মান, মসজিদের ইজ্জত কদর বজায় রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।